আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কী অবস্থা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, এই দোয়াই সবসময় করি। আমি শিবির আহমেদ, আমি টার্গেট স্কোর পিটির হেড ট্রেইনার। মোটামুটি এটা অনেকেই জানেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত আমি। সো আমি টার্গেট স্কোর পিটিতে পিটি একাডেমিক, পিটি ইউকেভিআই, পিটি কোর তিনটাই দেখি, এবং আমাদের অন্যান্য টিচার্সরা আছেন আমাদের সাথে, আমাদের ভাই বোনেরা আছেন আমাদের, একসাথে আমরা কাজ করছি। সো ফাইনালি আমাদের সবার পক্ষ থেকে আপনাদের জন্য একটা ছোট্ট টিপ। এই টিপটা ফলো করলে আপনি ডেফিনেটলি ভালো করতে পারেন রাইটিং এবং লিসেনিংয়ে। রাইটিং এবং লিসেনিংয়ের জন্য বানান, এই বিষয়টা কতটুকু ইম্পর্ট্যান্ট, আমি এখানে এটা বোঝানোর চেষ্টা করছি যে বানান আসলে আপনাকে কত বেশি হেল্প করে, স্পেশালি বানান কতটা ইম্প্যাক্টফুল আপনার রাইটিং এবং লিসেনিংয়ের নাম্বার বাড়ানোর ক্ষেত্রে। আমরা যারা পিটি করছি আমরা জানি যে পিটিতে রচনা লিখতে হয়, রাইট? এখন তো রাইট এসেতে অনেক নাম্বার। আপনাকে যখন রচনা লিখতে হয়, সামারাইজ রিটেন টেক্সট লিখতে হয়, আপনাকে হচ্ছে ওটা লিসেনিংয়ের কোয়েশ্চেন, আপনাকে হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন লিখতে হয়, যেটা থেকে নাম্বার রাইটিংয়ে শেয়ার হয়, ইভেন হচ্ছে লিসেনিংয়ে তো থাকেই। এই তিনটা কোয়েশ্চেন, রাইটিং আর লিসেনিংয়ে, তিনটা জায়গাতে বানানের গুরুত্ব অপরিসীম। সে আপনি রাইট ফ্রম ডিকটেশনে কী করেন? একটা সেন্টেন্স শুনেন, সেখানে সেন্টেন্সটা শুনে শুনে টাইপ করেন সিম্পলি, রাইট? এখন সে আমি একটা সিম্পল সেন্টেন্স বললাম, ধরেন আমি একেবারেই সহজ একটা বাক্য যদি বলি, মাই নেম ইজ ডেভিড, এটাই ধরেন আসছে, আমার নাম ডেভিড না। এখন ধরেন আপনি ডেভিডের বানান পারেন না, নেম NAME না লিখে আপনি NAM দিয়ে অন্য কিছু লিখে ফেলতে পারেন, অথবা NEM দিয়ে নেম লিখে বসে আছেন, তখন কি হবে? একটা সেন্টেন্স লিখলে পরীক্ষা রাইট ফ্রম ডিকটেশনে 3টা বা 4টা সেন্টেন্সেস আসতেছে। সো ওখান থেকে রাইটিংয়ে হিউজ একটা নাম্বার যায়, এবং লিসেনিংয়ে একটা ভালো পোর্শনের নাম্বার থাকছে। এখন আপনি যদি সেখানে বানান না পারেন, তাহলে আপনি নিজেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে নাম্বার মাইনাস হচ্ছে, রাইট? আপনি একটা রচনা লিখতে যাচ্ছেন, এখন আমরা ক্লাসে কী শিখাই, আমাদের টার্গেট স্কোর পিটির আমাদের অল টিচার্স এবং আমাদের স্টুডেন্টসরা এটা অলরেডি জানেন। আমরা কী করি, আপনাদেরকে রচনায় ফরম্যাট একটা প্রোভাইড করি, এবং কিন্তু ওই ফরম্যাটের ভিতরে ক্লাসে দেখাই যে এই ফরম্যাটের ভিতরে সেলফ রাইটিংটা কীভাবে করা যায়। অর্থাৎ যেই কোয়েশ্চেন এসেছে, ধরেন আপনাকে কোয়েশ্চেন করা হলো, তুমি ট্রাফিক জ্যামের জন্য সমাধান কী দিবে। এখন আমাদের ফরম্যাটের ভিতরে ওইটা লেখার জায়গা আছে, ড্রাইভারদেরকে ট্রাফিক রুল ভালোভাবে মানতে হবে, ট্রাফিক অথরিটি যারা হচ্ছে মানে আইন প্রয়োগ করেন তাদেরকে আরও বেশি স্ট্রিক্ট হইতে হবে ট্রাফিক রুল ব্রেক করলে শাস্তি দেওয়ার ক্ষেত্রে। এই যে সেন্টেন্সেসগুলো আপনি যখন লিখবেন, তারপরে ওখানে আমরা লিখতে পারি যে পিপল ক্যান ইউজ মেট্রো রেলস ইনস্টেড অফ দেয়ার পার্সোনাল ভেহিকেলস, রাইট? মানুষ তাদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে তারা হচ্ছে গিয়ে মেট্রো রেল ব্যবহার করতে পারে, এটাও ট্রাফিক জ্যাম কমিয়ে আনার একটা ওয়ে। এখন বিষয়, এক মিনিট, এক মিনিট।